আবার স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালীর সঙ্গে। জনাব আহমেদ রশিদ লালী, আপনাকে স্বাগত আজকের আয়োজনে। আপনাকে স্বাগত, দর্শক মন্ডলী সবাইকে স্বাগত। আমরা গত কার্যদিবসে দেখলাম একটা ভালো নিউজ আসার পরে, অর্থাৎ মার্জিন লোনের প্রজ্ঞাপন আসার পরেই একটা উত্থান দেখেছিলাম, প্রায় 55 পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছিল। সেখান থেকে আবার গতকালকে দিন শেষে 45 পয়েন্টের মতো পড়ে গেল, এবং আজকেও আমরা যেটা দেখলাম টানা উত্থান পতনের পরে দিনের শেষে 3 থেকে 4 পয়েন্ট নেগেটিভ দিয়ে শেষ করলো। কিভাবে আসলে দেখছেন বর্তমান বাজার, এরকম কেন হচ্ছে? জি ধন্যবাদ। দেখেন, অনেক দিনের প্রত্যাশা এবং এই মার্জিন রুল নিয়ে যে অ্যামেন্ডমেন্টস গুলো এসেছে, সেই জন্য এসইসির কমিশনকে ধন্যবাদ জানাই, এবং কমিশন আরো ধন্যবাদ জানাই যে সকলের, বিনিয়োগকারী সহ সকল স্টেক হোল্ডারদের কথা শুনে যা যা প্রয়োজন করার সেগুলো প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টস ওনারা করেছেন, এবং খুব সুন্দর একটা মার্জিন লোন রুল আমরা পেয়েছি। ধন্যবাদ জানাই কমিশনকে, বিশেষ করে চেয়ারম্যান জনাব মাসুদ খান সাহেবকে। সো এইটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, সেখানে মার্জিন রুলে দুইটা জিনিস যেটা আমার কাছে একটু লাগলো, আমি সেটার সাথে সাথে জানিয়েছি ডিএসসি কে। সেটা হলো যে ধরেন, ফর এক্সাম্পল বেক্সিমকো ফার্মা না বেক্সিমকো লিমিটেড 2024 সালে তারা নেগেটিভ ইপিএস দিয়েছে, ফাইন। তারপরে 2 বছর তাদের কোনো ইপিএস ঘোষণা আসে নাই, শুনি নাই আমরা। সো কাজেই ওই লিমিটেডের যাদের, অথবা যে কোনো কোম্পানির যদি ইপিএস নেগেটিভ আসে, তাহলে বলা আছে যে তারা মার্জিন রুলের আন্ডারে আসবে না। তাহলে এই যে 2 বছর যারা ঘোষণা করলো না, তাদের ক্ষেত্রে কি লাস্ট যেটা 24 সালে ওনারা ঘোষণা দিয়েছিলেন সেটাই কার্যকর হবে? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2 হলো যে ধরেন যারা 3 লাখ টাকা নিচে যারা মার্জিন লোন নিয়েছিলেন, সেই সকল মার্জিন গ্রহীতাদের শেয়ার কি বিক্রি হয়ে যাবে? সেইগুলা একটু ব্যাখ্যা প্রয়োজন, এবং সেইটা আমি ডিএসসি কে জানিয়েছি। ডিএসসি হয়তো এসএসসির সাথে আলোচনা করে, আলাপ করে একটা বলবেন, আমাদেরকে জানাবেন। এটা গেল 2টা প্রবলেম। সেকেন্ড যেটা সমস্যা হয়েছে, গতকালকে পত্রিকা বলবো না, অনলাইন পত্রিকাগুলোতে খুব ঢালাও ভাবে একটা খবর প্রকাশ করা হলো যে এসইসি চেয়ারম্যান সাহেব বলেছেন যে যারা কারসাজি করেন উনাদের ফাইন, এটা তো হবেই, মামলা হবে, ক্রিমিনাল কেস হবে। এই জিনিসটা বাজারকে ইম্প্যাক্ট করেছে, এখন মানে দারুণ ভাবে ইম্প্যাক্ট করেছে বলতে পারি। আচ্ছা, এইটা আবার আজকে দেখলাম এসইসি থেকে একটা স্পষ্টীকরণ দেওয়া হয়েছে, স্পষ্টীকরণ দেওয়া হয়েছে, এবং সেখানে একদম ক্যাটেগরিক্যালি চেয়ারম্যান সাহেবের উদ্ধৃতি দিয়ে বলেছে যে কোনো রকমের এরকম কোনো কথা কোনো সাংবাদিকের সাথে কোনো পত্রিকার কোনো ইন্টারভিউতে হয় নাই। তো সেইটা দেওয়ার পরে বাজার আবার একটু রিয়্যাক্ট করলো, এবং পজিটিভ দিকেই রিয়্যাক্ট করলো, এবং আমার মনে হয় যে এই ব্যাখ্যাটা আসা খুব প্রয়োজন ছিল, এবং এসইসি সময় মতো ব্যাখ্যাটা দিয়েছে। সো এই সকল কারণে গতকালকে প্রায় 100 পয়েন্ট, আপনি ধরেন 55 পয়েন্ট উঠলো, আবার 45 পয়েন্ট বন্ধ হলো নিচে। সো প্রায় 100 পয়েন্টের গতকালকে আমরা দেখলাম। সো উইচ ওয়াজ রিয়েলি, মানে বুঝতে পারছিলাম না যে কেন এই জিনিসটা এরকম হলো। এত ভালো একটা মার্জিন লোনের আইন আসলো, তারপরে এরকম কেন হলো? সো বাট এনিওয়ে, এখন এটা কেটে গেছে, এবং আমি মনে করি যে বাজারটা ইনশাল্লাহ ভালোর দিকে যাবে। অ্যান্ড
ইয়েস। আমরা সেটাই প্রত্যাশা করছি। আর আমরা দেখি যে মার্কেট একটু নেগেটিভ হলে অনেক ধরনের রিউমার কিন্তু বাজারে চলে আসে, অনেক গুঞ্জন চলে আসে। গতকালকে আমরা এনবিআর একটা ইস্যু দেখলাম, বলা হচ্ছিল যে এনবিআর যাদের একের অধিক বিও অ্যাকাউন্ট আছে সেগুলো নিয়ে একটু তারা তদারকি করবে, এরকম একটা রিউমার কিন্তু গতকালকে ছিল। আর অনেক ধরনের রিউমার ছিল যে এসিসি বলছে যে সবাই আসলে মার্কেট নিয়ে কথা বলতে পারবে না, অ্যানালাইসিস করতে পারবে না, এরকম রিউমারও ছিল। এটা নিয়েও আসলে একটু প্যানিক। তো সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে যদি জানতে চাই, মার্কেট মেকারের যে লাইসেন্স অথবা যারা কথা বলতে পারবে, কথা বলার যোগ্যতার জন্য যে একটা অনুমোদন, এই বিষয়গুলোকে কিভাবে দেখেন, কিভাবে দেওয়া যায় এসিসি তরফ থেকে? আচ্ছা, লাইসেন্সের বিষয় এখনো সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা হলো যে চেয়ারম্যান সাহেব বলেছেন যে লাইসেন্স আমরা ইস্যু করব, আচ্ছা। আরেকটু যাচাই বাছাই করে যে আইনটা আছে সেগুলো দেখে রিভিউ করে আমরা লাইসেন্স ইস্যু করবো। দে আর সিরিয়াস টু ইস্যু লাইসেন্সেস টু দ্য যারা এইসব কথাবার্তা বলেন, কিংবা অ্যানালিস্ট বলতে পারেন আপনি, অ্যানালিস্টদেরকে ওনারা দেবেন লাইসেন্স, এটা সিদ্ধান্ত উনি বলেছেন। আচ্ছা। আচ্ছা, সেকেন্ড জিনিস হলো যে দেখেন আজকাল অনলাইনে তো এত ব্যাপকভাবে প্রচার হচ্ছে জিনিসগুলা, যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা বড় দায়। সুন্দর করে এগুলো ওনারা দিয়ে দেন, এবং যার কারসাজির বিষয় যারা এটার সাথে ইনভলভ ওনারা এগুলো দেন না। কে দেয় মানে আমার বুঝে আসে না, বাট এইটা শুড বি স্টপড। এই যে অনলাইনে যে সকল জিনিসগুলো আসে সেইগুলোর সত্যতা যাচাই বাছাই করে, এটা আমার মনে হয় ডিএসসি শুড টেক নেসেসারি স্টেপস, যে এই জিনিসগুলোকে কেমনে কন্ট্রোল করা যায়। এটা শুধু এসইসি করবে এমনটা না, ডিএসসি এসইসি দুজন মিলে জিনিসগুলোকে করতে হবে। এবং আমি মনে করি যে অবশ্যই অবশ্যই ডিএসসি এই বিষয়গুলো নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন, এই অনলাইনের যে প্রচারগুলো হচ্ছে সব। অবশ্যই। আমরা যেটা দেখছিলাম যে টানা প্রায় 1 মাস, প্রায় 20 কার্যদিবস আমরা দেখছিলাম যে 1000 কোটি টাকা আশেপাশে লেনদেন হচ্ছে। সেখান থেকে আজকে কিন্তু আমরা দেখলাম 734 কোটি টাকার আশেপাশে লেনদেন হয়েছে। তো প্রায় 1/4 কিন্তু লেনদেন কমেই গিয়েছে, এবং এই লেনদেন কমে গিয়ে 3 পয়েন্টের মতো ইন্ডেক্স নেগেটিভ ছিল। কিভাবে দেখছেন, এটা পজিটিভলি নিচ্ছেন না নেগেটিভলি? দেখো, এইটা বিষয়টা হচ্ছে এইটা কিন্তু টেল ব্যাক। ইয়েস্টারডে যা হয়েছে সেটা টেল ব্যাক, কারণ ইয়েস্টারডে যেগুলো নিউজগুলো আসছে সেটার উপরে আজকে খুব বেশি মানুষ যে এই ইয়েটা মানে ভরসা পাচ্ছে না যে এটা কার নামে আবার কেস হয়, আবার কে ক্রিমিনাল কেসে যাবে, কেন এগুলো আমি এটার মধ্যে যাবো। সো এই কালকের টেল ব্যাকটা, এটা আজকে যেটা আমরা দেখলাম যে বাজারটা ভালো ছিল, সারাদিনই ভালো ছিল, কিন্তু শেষের দিকে যেটা তুমি বললা যে 3 পয়েন্টস মাইনাসে বন্ধ হলো। সো কাজেই আমার কাছে মনে হয় যে এইটা হয়তো কালকে মেবি খুব বেশি ভলিউম নিয়ে যেহেতু পড়েনি, সেক্ষেত্রে ওইটা পজিটিভ ধরতে পারি কিনা। ওই যে কালকের যে রিউমারটা, সেই রিউমারটা একটু বড় বিনিয়োগকারীরা চিন্তায় আছে যে কি মানে কোনটা সত্য। যাই হোক, এটা হয়ে গেছে, এসএসসি যেহেতু বলে ফেলছে, সো কাজে এটা আমি আশা করি যে বাজারটা কালকের থেকে আবার একটু অবশ্যই মানে বাজারে রিউমার গুঞ্জন থাকবে, এটা প্রতিটা বাজারেই দেখি। তো সেক্ষেত্রে এসিসিকে আসলে সতর্ক থাকতে হবে। তারা যদি আপডেট দিয়ে দেয় সেই বিষয়টি নিয়ে স্পষ্টীকরণ করে দেয়, সেটা বাজারের জন্য আসলে ভালো হওয়ারই কথা। না, বাট আমার একটা কথা হলো যে যে জিনিসটা চেয়ারম্যান সাহেব বলেন নাই, হ্যাঁ, এটা কেন কাউকে উনি ইন্টারভিউ দেন নাই, এবং ইন্টারভিউতে এইসব আলাপ করেন নাই। সো কাজে এই জিনিসটা নিয়ে একটা উদ্ভট জিনিস না একদম। হ্যাঁ, এটার আশেপাশেও যদি চেয়ারম্যান সাহেব বলতেন তাহলে এটা বলা যেত যে না, চেয়ারম্যান সাহেব এইটাই ইঙ্গিত দিয়েছেন, কিন্তু উনি তো কথাই বলেন নাই। উনি তো অলরেডি স্পষ্টীকরণে বলা হয়েছে যে উনি কোনো আলাপ করেন নাই, কোনো ইন্টারভিউ দেন নাই। সো কাজে আমার কাছে মনে হয় যে এইটা একটা এক্সট্রিম লেভেলের, এটা একটা মানে যেই করেছে একটা এক্সট্রিম লেভেলের দুর্নীতি করেছে বাজারের সাথে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি প্রত্যাশা করছেন যে রিউমার আমরা দেখছি, শুনছি, গুঞ্জন আসছে, এখান থেকে বাজার ঘুরে যাবে, এবং 6000 যে একটা মাইল ফলক, এটা একটা মনস্তাত্ত্বিক রূপ নিয়েছে আমাদের, মানে এটা অনেক দিন ধরে
মানে এখান থেকে পার হতে পারছি না। এর আগে সরকার আমরা রিউমার ছিল যে সরকারই নাকি চায় না যে 6,000 উপরে মার্কেট থাকুক, এরকম রিউমার কিন্তু আমরা শুনেছি। তো আপনি এই যে মনস্তাত্ত্বিক লাইন অথবা মাইলফল কিভাবে দেখছেন, অতিক্রম কবে নাগাদ করতে পারবেন? এই যে মনস্তাত্ত্বিক একটা একটা 6,000-এ গিয়ে আটকায় গেছে, হ্যাঁ, মানুষের ইয়েটা, এই জিনিস থেকে আমরা বের হব, এবং আমি আশা করছি যে হঠাৎ করে একদিন আমরা বের হয়ে যাব, এই 6,000 ক্রস করে আমরা বের হয়ে যাব। করলে আমরা আমি খুব আশাবাদী যে আমরা 6,000 ক্রস করে অনেক দূর এগিয়ে যাব মানে ইনশাআল্লাহ। পার্শ্ববর্তী দেশের উদাহরণ তো অনেকগুলো আছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাদের মতো আমরা হতে পারবো কিনা 6,000 টাকা অতিক্রম করলে? আমি আশাবাদী। আচ্ছা আচ্ছা, আমরাও সেটাই প্রত্যাশা করছি। একদম শেষ পর্যায়ে কিছু বলার আছে কিনা মার্কেট উন্নয়নে এই মুহূর্তে? না, মার্কেট উন্নয়নে একটা কথাই বলবো যে যেহেতু নতুন এসিসি এবং চেয়ারম্যান সাহেব খুব সিরিয়াসলি কাজ করছেন, সকল দিক দিয়ে উনি মানে কাজ করছেন, অল সেক্টরস নিয়ে উনি কাজ করছেন। সো আমার মনে হয় একটা সেক্টরে উনি যদি একটু কাজ করেন, যেটা ইনসাইডার ট্রেডিং আমরা বলি, এবং উনি বলেছেন ইতিমধ্যে যে এমডি এবং সিএফও এই দুইজনকে উনি অ্যাকাউন্টেবল করতে চান একটা আইন করে, যে এই ইনসাইডার ট্রেডিংটা যাতে বন্ধ হয়, কিংবা এই যে ব্যালেন্স শিট বানাবার আগে দিয়ে যে এমডি বলে এটা দেখান ওইটা দেখান না, কিংবা এত টাকা না এত টাকা দেখান, এই জিনিসগুলো বন্ধ হতে হবে। একটা ইন্ডিপেন্ডেন্ট সিএফওর ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টের উপরে একটা অডিট যদি হয়, তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট কিন্তু হবে। বাট যেখানে ইন্টারফারেন্স হয়, বোর্ডের ইন্টারফারেন্স হয়, সেখানে ইন্ডিপেন্ডেন্ট সিএফও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না। সেই সব জায়গায় অ্যাকাউন্টেবল করতে হবে সবাইকে। সো কাজে ইনসাইডার ট্রেডিং, এবং আরেকটা জিনিস আমি বলবো সেটা হলো যে ডেসিমিনেশন অফ ইনফরমেশন, যত তাড়াতাড়ি কোম্পানিগুলা ইনফরমেশন ডেসিমিনেট করবে, ছড়ায় দিবে, তত কিন্তু মার্কেট একটা ভালো একটা ইয়ে পাবে, কি যে বলে, শক্ত একটা স্থানে দাঁড়াবে, যে সবাই একসাথে ইনফরমেশন পেয়ে যাচ্ছে। অবশ্যই। এবং আমরা দেখছি যে বর্তমান কমিশন, বর্তমান চেয়ারম্যান কিন্তু বাজার বান্ধব, তারা ডিরেক্ট লিস্টিং এর কথা বলছে, ভালো আইপিও নিয়ে আসার কথা বলছে। এবং গতকালকে আমরা যেটা শুনলাম যে একটি বড় গ্রুপ অফ কোম্পানিজ একটি দুর্বল কোম্পানি শেয়ার নেওয়ার একটা যে পারমিশন সেটি তারা পেয়েছে। তো আমরা আশা করতেই পারি যে বড় বড় গ্রুপ অফ কোম্পানি যারা আছে, তারা দুর্বল যে কোম্পানিগুলো মূল মার্কেটে অথবা ওটিসিতে আছে, সেগুলো দায়িত্ব তারা নেবে, তাহলে পুরো বাজারের চেহারা চেঞ্জ হয়ে যেতে পারে। এই বিষয়ে আমরা আরেকদিন অনেক কথা বলবো। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালির সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবরাখবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গে থাকুন।